একটা ওয়ান নোটিশ, একটা রাজনৈতিক দল আমাদের উত্তর পূর্বাঞ্চলে একটা জন্ম নিয়েছে, সেটা আগামী দিনে একটা মঞ্চে কাজ করবে। তো এটার ব্যাপারে তো পার্টির আইপিএফটি এখনো পর্যন্ত কোনো কথা আমরা বলবো না, কারণ এই ওয়ান নোটিশে আমাদেরকে আলাদাভাবে ওয়ান নোটিশে জয়েন করার জন্য আমাদের এখানে কোনো সেরকম আসেনি। শুধুমাত্র একটা লেটার এসেছে আমাদের ত্রিপুরা মোটর ফাউন্ডার, উনি লিখেছেন যে হ্যাঁ, ত্রিপুরাসার জন্য আমি ত্রিপুরা মোটর ফাউন্ডার না হয়ে আমি বুবাগরা হয়ে পার্টি আইপিএফটিকে আমন্ত্রণ জানাচ্ছি। আগামী দিন 7 তারিখ নভেম্বরে আমাদের আগরতলা আস্থা বলে আমাদের গ্যাদারিং থাকবে, জমায়েত থাকবে, সেখানে অংশগ্রহণ করার জন্য। উপরে যে লিখছে মহারাজা হিসাবে, আর লাস্টে লিখছে মহারাজা ওনার নাম লিখছে এবং ফাউন্ডার ত্রিপুরা মথা লিখছে। আবার 7 তারিখে তাদের প্রোগ্রাম পোস্টপোন হয়ে গেল, আর ডেটটা আসলো পরে কত 27 তারিখ, আর পোস্টপোন হয়ে গেছে, সেটা আমাদের কোনো ইনফরমেশন নেই। চিঠি দিয়েছে একজন বুবাগরা হিসাবে, চিঠির লাস্টে লিখেছে ত্রিপুরা মোটর ফাউন্ডার। 7 তারিখ পোস্টপোন হয়েছে, ইনভিটেশন যাকে করেছে উনি পোস্টপোন হওয়ার পরে তো একটা খবর তো দেওয়া দরকার ছিল না, যে হ্যাঁ আমরা আপনাদেরকে ইনভিটেশন করেছি, এই 7 তারিখে আমাদের আগরতলায় একটা প্রোগ্রাম হতে যাচ্ছে, এই হিসাবে আমি আপনাকে ইনভিটেশন দিয়েছি, কিন্তু কোনো কারণে আমরা এই প্রোগ্রামটা পোস্টপোন করতে বাধ্য হয়েছে। আগামী দিন তারিখ নির্দিষ্ট হলে পরে আপনাদেরকে আমি দ্বিতীয়বার ইনফর্ম দিয়ে দেবো। কিন্তু আমাদের এখানে সেরকম কোনো ইনফরমেশন নেই, বা 27 তারিখে আবার তাদের প্রোগ্রাম ঠিক হয়েছে, সেটাও আমাদের কোনো ইনফরমেশন নেই। আবার উনি বুবাগরা হয়ে যখন আমাদেরকে ইনভাইট করেছে, কিন্তু আমরা প্রোগ্রাম দেখেছি কিন্তু ত্রিপুরা মথার ফ্ল্যাগ, ওয়ান নোটিসের ফ্ল্যাগটা আমরা দেখছি না, আমরা ত্রিপুরা মথার ফ্ল্যাগ দেখেছি। তো আমরা আইপিএফটি আসলে পরে তো আমরা আমাদের ফ্ল্যাগ নিয়ে আসবো, তাহলে সেখানে সমস্যা দাঁড়াবে না। তো সব দিকে চিন্তা ভাবনা করে তাই আমরা সুস্থ রাজনীতি করি। খুব আমরা ঠিক আছে, বয়সে কম, আমরা হয়তো বেশি কম কোনো একটা বড় ফ্যামিলির না, আমাদের এমএলএ মিনিস্টার আছে সেটাও না, কিন্তু আমাদের চিন্তাধারা খুবই স্লো এবং সঠিক চিন্তাধারা নিয়ে আমরা কাজ করি। আপনারা জানেন না, ঠিক আছে, আমি যা বলা বলছি এখন ডিটেল আমার জেনারেল সেক্রেটারি, আমার জেনারেল সেক্রেটারিকে আমি দায়িত্ব দিয়েছি, আপনারা ওনার কাছ থেকে সমস্ত দিকটা আপনারা নিয়ে যাবেন। ধন্যবাদ। বাংলায় বলবো না কি? আচ্ছা, আমি ধন্যবাদ, নমস্কার সবাইকে, সব মিডিয়া বন্ধুদের। আমি আজকের যে মিটিংয়ের যে সংক্ষেপে যে সিদ্ধান্তটা আমি বলছি, আমাদের প্রেসিডেন্ট সাহেব উনি উল্লেখ করেছেন, আমি আরেকটু ব্রিফ করব। আমাদের প্রথম সিদ্ধান্ত হলো যে আগামী ডিসেম্বর মাসে 20 তারিখের পূর্বে অর্থাৎ আগে ন্যাশনাল ফেডারেশন অফ নিউ স্টেট এনএফএনএস নর্থ ইস্টের একটা যারা পৃথক রাজ্য দাবি করে আসছেন, ওটার একটা সংগঠন হলো আইপিএফটি। এই এনএফএনএস এর অর্গানাইজ বাই আইপিএফটি এবং এনএফএনএস মিলে যৌথভাবে দিল্লির যন্তর মন্তরে একদিনের সিটিং ডেমনস্ট্রেশন আগামী 2026 যে পার্লামেন্টারি সেশন, রাজ্যসভা হোক বা লোকসভা হোক, এই পার্লামেন্টারি সেশনে যাতে 125তম সংবিধান সংশোধনের যে বিলটা পাস করে আমাদের ত্রিপুরা রাজ্যে বর্তমান তৃতীয় এডিসিকে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল হিসাবে উন্নীত করা হোক, এই দাবিকে নিয়ে এর সঙ্গে আমাদের যে মূল দাবি তৃতীয় এডিসি এলাকাকে নিয়ে পৃথক ত্রিপুরাল্যান্ড রাজ্য গঠন, এই দুইটাকে বেস করে আমরা আগামী ডিসেম্বর মাসের 20 তারিখের মধ্যেই, তারিখ এখনো ফাইনাল হয়নি, 1-2 দিনের মধ্যে তারিখটা ফাইনাল হবে, ওই তারিখে আমরা একদিনের সিটিং ডেমনস্ট্রেশন করব এনএফএনএস এবং আইপিএফটি যৌথভাবে। 2, এই ডিসেম্বর মাসে যেহেতু আমাদের ত্রিপুরা রাজ্যে এখন ফুল ডে পরীক্ষা সামনে আছে,
স্কুলের পরীক্ষা চলছে, যে রোমান স্ক্রিপ্টের ব্যাপারে অনেক কিছু বিষয় আছে ত্রিপুরার একটা এই লোকাল যে ইস্যু, এইসব ইস্যু 125 অ্যামেন্ডমেন্ট এবং আমাদের এই পৃথক রাজ্য যে দাবিকে নিয়ে আমাদের আপিসা যে ছাত্র সংগঠন আইপিএফটি এবং ইয়োড আইপিএফটি যে যুব সংগঠন মিলে আস্তাবল ময়দান অথবা আগরতলার যে কোনো জায়গা যেখানে অ্যালাউ করে সরকার, সেই জায়গাতে কয়েক হাজার আমাদের স্টুডেন্ট এবং যুবকদের নিয়ে আমরা সিট-ইন ডেমনস্ট্রেশন করব এই ডিসেম্বর 2025-এর মধ্যে। তারিখটা আমরা 2-3 দিন পরের মধ্যেই আলোচনার মাধ্যমে আমরা তারিখটা জানাবো। 3 নম্বর যেটা প্রিপারেশন অফ আপকামিং টিটিআইডিসি ইলেকশন এবং ভিলেজ কমিটি ইলেকশন 2026-কে নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্তটা এর আগে আমাদের কোর কমিটিতে সিদ্ধান্ত নেওয়ার ছিল। এই কোর কমিটির সিদ্ধান্তকে আজকে সিইসি আমাদের সেন্ট্রাল কেন্দ্রীয় কার্যকরী কমিটি আইপিএফটি অনুমোদন দিয়েছে। এটা সংক্ষেপে আমি বলবো, আপনারাও জানেন, আপনারা রিপোর্টার, আপনারা জানেন যে আমরা মডেলিটি কমিটি বিজেপি এবং আইপিএফটি সরকার গঠনের পর আমাদের দাবি দাওয়াকে নিয়ে বিবেচনার জন্য একটা মডেলিটি কমিটি গঠন করা হয়েছিল। এই মডেলিটি কমিটির সুপারিশ অনুসারে টিটিআইডিসিকে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল, যেখানে 30টা সিট বর্তমানে আছে, সেটাকে 50টা আসন বিশিষ্ট এবং 44টি দপ্তর, যে এই যে টিটিসি, সেই সুপারিশ ক্রমে টিটিসিকে 125 অ্যামেন্ডমেন্ট 125তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটাকে বিল পাস করিয়ে নেওয়ার জন্য গত 2019 কাউন্সিল অফ মিনিস্টার ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি গভর্নমেন্ট অফ ত্রিপুরা, আমাদের দাবি নয়, ত্রিপুরা মন্ত্রিসভার কাউন্সিল অফ মিনিস্টার তারা অলরেডি পাস করে পাঠিয়েছে পার্লামেন্টে। এখন শুধু এটা অনুমোদনের বাকি, বিল পাস হওয়ার বাকি। আমরা চাইছি 2026-এর যে নর্মালি যে টিটিআইডিসি ইলেকশন হওয়ার কথা, সেই টিটিআইডিসি যে নির্বাচন, এটা এডিসির নির্বাচন না হয়ে টিটিসির নির্বাচন যাতে হয়, এই দাবি আমরা সামনে রেখে আগামী যে এই 22 তারিখ ডিসেম্বরে যেখানে যন্তর মন্তরে গিয়ে আমরা সেটা দাবি করব। আর রাজ্য সরকারের কাছেও এই চিঠি লিখব। পাশাপাশি আমরা আইপিএফটি পলিটিক্যাল পার্টি চাই 2026-এর যে এডিসি ইলেকশন, সেটা টিটিআইডিসি ইলেকশন না হয়ে 125 অ্যামেন্ডমেন্ট বিলের মাধ্যমে টিটিসি ইলেকশন যাতে হয়। 2, এরপরেও যদি এটা যদি না হয়, তো বর্তমানে আমরা আইপিএফটি, বিজেপি এবং ত্রিপুরামথা 3টি দলের জোট রয়েছে আমাদের রাজ্য সরকারে। আইপিএফটি প্রথমে চাইব এই টিটিসি যে ইলেকশনে আমরা 3 দলের মধ্যে সমভাবে আসন বন্টনের মাধ্যমে বিজেপি, ত্রিপুরামথা, আইপিএফটি মিলে যৌথভাবে অ্যালায়েন্স করে আমরা ভোটের ময়দানে নামার জন্য আমরা প্রাথমিক আমাদের প্রচেষ্টা থাকবে। আর যদি না হয়ে থাকে, তখনকার পরিস্থিতি অনুসারে কোন দলের সঙ্গে জোট করার মতো যে পজিশন, আমরা এর আগে ভাগে আমরা সেটা বলতে পারবো না। আমাদের ইচ্ছা আমরা জানিয়েছি যে আমরা 2026-এর ইলেকশনটা এই নর্মাল টিটিআইডিসির ইলেকশন না হয়ে টিটিসির ইলেকশন হোক 125তম সংবিধান সংশোধনের মাধ্যমে। আর এটা ত্রিপুরামথা, বিজেপি, আইপিএফটির অ্যালায়েন্সের মধ্যেই সরকারটা ইলেকশনটা কন্টেস্ট যাতে হোক, এটা আমাদের আইপিএফটি চাই, আমাদের ইচ্ছা। তারপরেও আমরা ফাইনালি আমরা সিদ্ধান্ত নিতে পারবো না, তখনকার পরিস্থিতি, পলিটিক্যাল পরিস্থিতির উপর বিবেচনা করে তখনকার যে ফাইনাল পরিস্থিতি, ফাইনাল সিদ্ধান্ত আমরা তখন বিবেচনা করব, আমরা আমাদের সিদ্ধান্ত নেব। এইটাই আমাদের মূলত আজকের মিটিংয়ের সিদ্ধান্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা যে আজকে মিটিং এ অনেকগুলো ডিসিশন নিয়েছেন, হ্যাঁ ঠিক আছে, আপনারা কি মানে
মানে এদিকেও আছেন, এদিকে ব্যালেন্স মেনটেন করতে চাইছেন, মানে আগামী ইলেকশনটা মানে আপনাকে দল মাপতে চাইছেন, দল মাপামাপির কোনো বিষয় দল না। মাপতে চাইছেন কি? সেই আইপিএফটি এইসব দল মাপা অথবা এইসব জায়গাতে আমরা বিশ্বাস করি না। আইপিএফটি পলিটিক্যাল পার্টি হিসাবে রাজনীতিতে ভোট পলিটিক্সে অংশগ্রহণ করতে হবে, নির্বাচনে লড়াই করতে হবে, করবে। আচ্ছা, আমাদের মূল দাবি, আমাদের যে মূল ডিমান্ড, এটাকে এই আন্দোলনটাই আমাদের মূল। এখন ঠিক আছে, আপনারা উল্লেখ করেছেন যে আমাদের প্রেসিডেন্ট সাহেবও কিছু উল্লেখ করেছেন যে আমাদের মহারাজ ভূভাগ্রাম প্রদ্যুৎ কিশোর দেববর্মা আমাদেরকে ইনভাইট করেছে তাদের ওয়ান নর্থ ইস্ট ওয়ান পার্টিতে যোগদান করার জন্য। তো আমরা বলেছি আইপিএফটি বর্তমান যে পজিশনে নিজেদের দল ভেঙে অন্য কোনো দলের মার্চ হওয়া এইরকম চিন্তা ভাবনাতে নেই। কারণ যেহেতু সেটা শুধু এটা তীব্রামথার প্রোগ্রাম না, গত 27 তারিখ যে প্রোগ্রাম, এটা কিন্তু তীব্রামথার প্রোগ্রাম না, মূলত এটা ওয়ান নর্থ ইস্ট ওয়ান পার্টির প্রোগ্রাম। তো যেহেতু আমরা ওয়ান নর্থ ইস্ট বা ওয়ান পার্টি প্রোগ্রাম, ওয়ান নর্থ ইস্ট, এটা কি সম্ভব? এটা কি মনে হয়? সম্ভব হবে না হবে এদের ব্যাখ্যা করার আমাদের কোনো দরকার নেই, অধিকার নেই। আমরা আমাদের পজিশনটা বলছি, আমরা আইপিএফটি আমাদের দল ভেঙে কোনো দলের সাথে মার্চ করা অথবা মিলিয়ে যাওয়া এইসব পজিশনে আমরা নেই। যে কারণে আমরা সেই যেহেতু এটা ওয়ান পার্টি হয়ে যাওয়ার কথা, তো এইসব প্রোগ্রামে আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু আমরা দল ভাঙতে পারবো না, মার্চ হতে পারবো না, সেই কারণে আমরা তাদের নিমন্ত্রণ আমরা স্বাগত জানিয়েছি, কিন্তু আমাদের যে বাধ্যবাধকতা, যে লিমিটেশন, এই কারণেই আমরা সেখানে অ্যাটেন্ড করতে পারি। আচ্ছা স্যার, এখন আইপিএফটির স্ট্রেংথ কিরকম মানে সারা রাজ্যে? সারা রাজ্যে আইপিএফটির স্ট্রেংথ বললে আমি দলগতভাবে আমি বলবো আইপিএফটি এককভাবে সরকার গঠন করতে পারবে না এডিসি ইলেকশন অথবা বিধানসভা ইলেকশনে, কিন্তু আইপিএফটিকে বাদ দিয়ে ত্রিপুরা রাজ্যে না রাজ্য সরকার না এডিসি সরকার কেউ গঠন করতে পারবো না। 99% না 100% আমি চ্যালেঞ্জ দিয়ে আমি বলতে পারবো এই পজিশনে আছে। আগামী দিনে এডিসি ইলেকশনই হোক বা ভিলেজ কাউন্সিল ইলেকশনই হোক বা বিধানসভা, এই ক্ষেত্রে আইপিএফটি একটা ফ্যাক্টর হতে পারে। অবশ্যই অবশ্যই। স্যার, আরেকটা বিষয় হচ্ছে স্যার, বহুদিন ধরে আপনারা সরকারের সাথে আছেন, তারপরে আপনাদের যে দাবিগুলো 125 অ্যামেন্ডমেন্ট হোক, আলাদা ত্রিপুরা রাজ্য হোক, হ্যাঁ, আপনারা বারবারই দাবি করে আসছেন এবং রাজ্য সরকার একদম সঠিকভাবে বলে দিয়েছে যে তারা আলাদা রাজ্যের পক্ষে নয়, তারা জনজাতিদের উন্নয়নের পক্ষে। তো তারপরেও আপনারা সরকারের সাথে আছেন, তো এখন কি বর্তমানে জনজাতিদের উন্নয়ন হয়েছে? যেটা ওরা বলেছে যে ওরা আলাদা রাজ্য দেবে না কিন্তু উন্নয়ন করবে জনজাতিদের, সেই পরিমাণ কি উন্নয়ন হয়েছে? 2018-তে আইপিএফটি যখন বিজেপির সঙ্গে যোগ করেছিল, তখন আমাদের দাবি দাওয়াকে বিবেচনা করবে এবং সেটা বিবেচনা করার জন্য মডেলিটি কমিটি গঠন করা হবে। মডেলিটি কমিটি যা সুপারিশ করবে সেটা আমরা এই ত্রিপুরা রাজ্যে এটাকে ইমপ্লিমেন্ট করব, এই হলো কথা। সেই জুটের যে শর্তাবলী মোতাবেক মডেলিটি কমিটি গঠিত হয়েছে। আমি বলেছি রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই, 2018-তে সরকার গঠন হয়েছে, 2019-এর মধ্যেই মডেলিটি কমিটির সুপারিশ ক্রমে এই ত্রিপুরা টেরিটরিয়াল কাউন্সিল তারা 125 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই বিধানসভাতে কাউন্সিল অফ মিনিস্টার অ্যাপ্রুভ নিয়ে ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি রাজ্য সরকার পার্লামেন্টে পাঠিয়েছে। রাজ্য সরকারের কাজ তো শুধু পার্লামেন্টেই পাঠানো, এর থেকে বেশি তো এটাতে পারবে না, বাকি কাজ তো পার্লামেন্টে। যে কারণে রাজ্য সরকারকে আমরা এই জায়গাতে দোষ দিতে পারবো না, কারণ এখন রাজ্য সরকারের সব কাজটা মডেলিটি কমিটির যে সুপারিশ, এটা রাজ্য সরকার তার কাজটা সেরে নিয়েছে, এখন শুধু পার্লামেন্টের ব্যাপার। এই যে আমাদের রাজ্যে 2জন পার্লামেন্ট সদস্য আছে, তো দেওয়ার পরেও এখন পর্যন্ত এটা পার্লামেন্টে রেজ করা হয়নি,
কম্প্রোমাইজ তো নাই। এই বিষয়টা কি আপনারা এই যে দুইজন সদস্য আছে তাদের পৌঁছতে নেবেন? দেখুন, দাবি দাওয়া সম্পর্কে তারা এমপি, যারা এমএলএ আছেন, যারা এমপি আছেন, আমরা তো রিকোয়েস্ট রেখেছি আগেও, এখনো রাখবো। সঙ্গে আমি একটা ভালো সুখবরটা আমি আপনাদের সঙ্গে আপনাদের মাধ্যমে শেয়ার করতে চাইছি। আপনারাও জানেন, গত 2 দিন আগে চেয়ারম্যান, অনারেবল চেয়ারম্যান ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব, আপনারাও নিশ্চয়ই খবরটা কাভারেজ করেছেন। যে একটু ব্রিফ হিস্ট্রি আমি বলবো। 2018 থেকে 2022 5 বছরের একটা সরকার ছিল, বিপ্লব দেবের সরকার। এই 5 বছরের টার্মে মাননীয় তখনকার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব 2020-তে তাই চিঠি লিখেছে যে এই 125th অ্যামেন্ডমেন্টকে তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করা হয়। 2022-এ শেষের দিকে অনারেবল ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার রামপদ জমাতিয়াজি তাইনে চিঠি লিখেছে তার মিনিস্ট্রির যে পেজে যে 125th অ্যামেন্ডমেন্টকে তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করা হয়। পরবর্তী 2023 থেকে এখনের যে নেক্সট ডক্টর প্রফেসর মানিক সাহার নেতৃত্বে সেটা এখনো কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী অথবা ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টারের ভাবে সরকারিভাবে এখনো পর্যন্ত চিঠি লেখা হয়নি। কিন্তু 3 বছর চলছে, লেখা হয়নি। কিন্তু ন্যাশনাল কমিশন অফ ট্রাইবাল ওয়েলফেয়ার অনারেবল চেয়ারম্যানের মাধ্যমে আমাদের মিনিস্টার আমাদের সঙ্গে আছেন, উনি একমাত্র এমএলএ এবং মিনিস্টার যে লিখিতভাবে ওনার যে মিনিস্ট্রি পেড ডিউ লেটারের মাধ্যমে 125th অ্যামেন্ডমেন্টকে যেভাবে বিপ্লব কুমার দেব মহোদয় এবং রামপদ জমাতিয়া মহোদয় মন্ত্রী হিসাবে যেভাবে চিঠি লিখেছে, উনি আগামী যে ইমিডিয়েট যে পার্লামেন্টারি সেশনে যাতে উইন্টার সেশনের মধ্যে এটা যাতে পাস করে এখানে পিটিসি ইমপ্লিমেন্ট করা হয়, এই ডিমান্ড রেখেছে। আলাদা কোনো এমপি অথবা কোনো এমএলএ, এসটি এমএলএ কেউ লিখিতভাবে এরকম কোনো মেমোরেন্ডাম সাবমিট করেনি। তাই আমাদের দলের তরফ থেকে আমাদের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়াজিকে আমরা আজকে হাউসে ওনাকে ধন্যবাদ জানিয়েছি। তো অন্তত 2022-এর পর 2023 থেকে 2025-এর মধ্যে অন্তত একজন মন্ত্রী যিনি 125th অ্যামেন্ডমেন্টকে তাড়াতাড়ি ইমপ্লিমেন্টের জন্য লিখেছেন চিঠি। তো এখন তারা লেখা না লেখা তো তাদের ব্যাপার। আমাদের রিকোয়েস্ট থাকবে, আমাদের মিনিস্টার যেভাবে লিখেছেন আপনারাও লিখুন, রিলেটেড যারা আছে, এটা আমাদের রিকোয়েস্ট থাকবে আপনাদের মাধ্যমে। ধন্যবাদ।